ম্যানেজার মানে সব কিছু ম্যানেজ করবে। তো উদয় শঙ্কর যখন নাকি ম্যাজিক দেখালেন ইংল্যান্ডে, উনি তো দুর্দান্ত সুন্দর জাদুকর ছিলেন। উনি কনজুরার না, ইলুশনিস্ট। এবং সেই ম্যানেজার ভদ্রলোক, তার নাম হচ্ছে হরেন ঘোষ। শুনেছি। হরেন ঘোষ যখন প্রোগ্রাম দেখলেন, বললেন যে তুমি এটা করো না, তুমি ম্যাজিকই করো না, তুমি ডান্স করো। তো ওনার রিকোয়েস্টে বা বলা যায় না, হয়তো ওনার কনভিন্সিং পাওয়ারের ফলে উদয় শঙ্কর ম্যাজিক না করে নাচের দিকে মন দিলেন এবং বিশ্বজয় করলেন। আমাদের ভারতবর্ষের আরেকটা দিকপাল জমাতে পারতেন না। রবিশঙ্করও তাই। রবিশঙ্কর কিন্তু আগে নাচতেন, নৃত্যশিল্পী। এই ম্যানেজার ভদ্রলোক হরেন ঘোষ ওনাকে বলেছিলেন যে তুমি মধ্যে নাচ হবে না, তুমি যতই ভালো মুদ্রাগুলো দেখাও টাকাও, নৃত্য জিনিসটা একটা ব্যাপার আছে। তুমি, আমার মনে হয় তোমার যা সেন্স, তুমি ভালো সেতারিয়া হবে, সেতার অনেক দিক পাবে। আর এই যেটা শুনেছি, এই হরেন ঘোষই তো মানে এই তিনজন বাঙালিকে বিদেশের দরবারে নিয়ে গেছিলেন। বিদেশের দরবারে হাউ টু প্রেজেন্ট হিমসেলফ। ইয়েস। বাঙালিয়ানা ভারতীয়ত্বকে সেল করবার জন্য ওই গার্ডস, ওই আমলে কারো গার্ডস ছিল না। এমনকি সম্প্রতিকালীন যে ছবিটা দেখলাম, দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। আমাদের সত্যজিৎ বাবু যখন নাকি গোল্ডেন বিয়ার পুরস্কারটা পেলেন, উনি স্যুট পরে গেছেন, কোটামি করছি আমার বাঙালি সত্যজিৎ রায়, এত লম্বা ওনার চেহারা, এত সুন্দর স্মার্ট, এত পুরুষ, থাকবে ধুতি পাঞ্জাবি পরে, আমরা বলার মতো পেতাম। উনি স্যুট পরে গেছিলেন। এটা আমার ব্যক্তিগত দুঃখ ছবিটি দেখে।